টাকা দিতে হবে, নাহলে সে আমাকে এরকম টর্চার করবে। ছেড়ে চলে যাবো এটা আর কেমন কথা, এটা কখনো সম্ভব না। তো আমি প্রথমে একটা ভিডিও বানাইছিলাম যে এদের নাটকের কোনো শেষ নাই। তো এই বস্তির পোলা এই পর্যন্ত যতগুলো নাটক করছে কোনটা রিয়েল আর কোনটা অভিনয় বোঝা পাওয়া যায়। তো বর্তমানে যে কাহিনীটা করছে খানকির পোলা, রাত 2টায় গাঞ্জা মদ খায় যে মাইটাই না দিল লাইলারে। তো লাইলা এখন লাইভে এসে বলতাছে আমার চেহারার অবস্থায় 12টা বাজাই দিছে। তো চেহারার 12টা না বাজাইলে কাজ চেহারার 12টা বাজাইবো। তোর একমাত্র ছেলে না ভাত আর কিছু তো বুঝতাছি না। যাই হোক, তোর কাছ থেকে টাকা চাইছে, বাড়ি চাইছে, দলিল করে দিবি, ঝামেলা শেষ। তা না কইরা বস্তির পোলারা সোশ্যাল মিডিয়াতে আইসা কাহিনী শুরু করে দিব। তো যারা এখনো সোশ্যাল মিডিয়াতে অবুঝ বালক অবুঝ বালিকা আছেন তারাই একমাত্র বিশ্বাস করবেন যে এদের কাহিনীগুলা। তাছাড়া ভাই এদের কাহিনীগুলা দেখতে দেখতে না আমার আর সহ্যই হইতাছে না। আর এইদিকে খানকির পোলা টোকাইয়ের লোভ না থাকলে কার লোভ থাকবো। 10-15 তলা গুলশানে বাড়ি না করে দিলে আমার এই অবস্থা। তো এখন তোর মতো বুইরা বেড়ি আর ভাল লাগতাছে না মামুনের। হাজার হইলেও তো ভাতার হয় তোর। তাহলে সমস্যা কোথায়? 10-15 তলা বাড়ি কইরা যে টোকাইয়ের হাতে মাইর খায় লাইভে আইসা বলার কি দরকার আছে? লাইভে আইসা বলতাছে আমাকে কেউ সাহায্য করতেছে না, আমাকে কেউ সাহায্য করো। ভোদার বাল, এক কথা তোরে মামুন আর চোদে না। তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, সম্পর্ক কন্টিনিউ করতে চাও, তুমি আর কারো কোনো মেয়ের কাছে যেতে পারবে না। তুমি গেলে তো তোমার সাথে আমি রিলেশনে যাবো। এবার এইসব মাগিদের কি মাইর খাওয়া কি কোনো শিক্ষা হয়? রাত 2টার পর মদ খেয়েছে মামুন তোমাকে ইচ্ছে মতো যে বসাই দিল, এগুলা কি তোমার মনে নাই? মনের বাল, রাত 2টায় যে লাইভে আইসা বললে আমারে মাইরা চেহারার অবস্থা 12টা বাজাই দিছে, আমারে চেনা যাইতেছে না, আমি লাইলা নাকি লাইলি। তখন যে বললাম মামুনের 14 গোষ্ঠী নাকি লোভী। তাহলে এখন সাংবাদিকের কাছে বলো কেন তুমি যদি সম্পর্ক কন্টিনিউ করতে চাও তাহলে অন্য মেয়ের কাছে যেতে পারবে না? রাতের মায়ের কি মনে নাই নাকি? আসলেই এদের কি মায়ের কথা মনে থাকে? কথায় আছে না কুত্তার লেজ কখনো সোজা হয়, সেই রকম এখন সাংবাদিকের কাছে বলতেছে যে মামুন সাধারণত এরকম করে না, রাত 2টার পর মদ খাওয়ার পর এরকম অবস্থা হয়েছে। তো বুইরা মাগি সাধারণত এরকম করে না, তাহলে লাইভে এসে বলার কি দরকার ছিল যে আমারে খুব মারতাছে, আমারে বাঁচাও, আমারে পুলিশ সাহায্য করতেছে না? তো গাইস তোমরা একটা জিনিস খেয়াল করছো, ও রাত 2টার পর লাইভে আইসা কি বলছে আর আজকে কি বলতেছে? তো ভোদার বাল, এগুলা যে নাটক সেটাও তো বলতে পারিস লাইভে আইসা। এই খানকির পোলারা যে কি পাইছে ফেসবুকটারে, ভাই ফেসবুকে ঢুকতে পারি না এইসব খানকি মাগিদের জন্য। 2 দিন পর পর একটা ওই নাটক তৈরি করব। আর বাংলাদেশের মানুষ তো ভোদাই না হইলে কি আর এইসব খানকির পোলারা কখনো সাপোর্ট পায়? দোষটা কার দিমু? দোষটা তো এদেরও দিতে পারতাছি না, দোষটা হইলে আমাদের। তোমাদের মতো বোকাচোদা যে টিকটকে ফেসবুকে আছে তারা এইসব টোকাইয়ের নাটক দেখে। আসলে না আমি আগে থেকেই জানতাম এই 2 ভাতার মাগি কাহিনী করবো, এটা আমি আগে থেকেই জানতাম। এইসব কাহিনী দেখলে না আমার আর বিশ্বাস হয় না, কারণ বিশ্বাস হওয়ার কথাই না। রাত 2টার পর মদ খায়া 10-15 তলা বাড়ির জন্য টোকাই খানকির পোলা লাইলার মুখে ডাইস ডুইস শেষ করে দিছে। সে লাইলা লাইভে আইসা বলে ওই টোকাইয়ের 14 গোষ্ঠী লোভী। আর সেই বোকাচোদা আজকে সাংবাদিকের কাছে বলে মামুন অনেক ভালো, মামুন এমনটা করে না, ও একটু বেশি ড্রিঙ্কস করছে তো তাই জন্য আজকে আমার এই অবস্থা হইছে। তোমার সুততে পারে নাই? খানকির পোলারা কাহিনী করস তোরা 2 দিন পর পর। ওদের কপালটা না খুব ভালো, বাংলাদেশে কিছু ভোদাই সোদা পাবলিক আছে ওদেরকে সাপোর্ট করার মতো, তাই জন্য কোনো সমস্যা নেই। এখনো কোনো বোকাচোদা পাবলিক যেটা বিশ্বাস করবো যেটা নাটক নয়, সেই বোকাচোদা ও 1 নাম্বার বোকাচোদাই থাকবো। কোনটা নাটক কোনটা রিয়েল কখনো বুঝতে পারবো না। আর এই বুইরা বেড়ি আর ওই যে টোকাইয়ের 2 দিনও যাইবো না, আবার একসাথে দেখবেন। এগুলা যে নাটক বাংলাদেশের ভোদাই পাবলিক এখনো বোঝে না। কিরে ভাই আপডেট হ, এখনো সেই ভোদাই আসো, কোনটা নাটক কোনটা রিয়েল এখনো বুঝিস না? যদি এটাই না বুঝতে পারিস তাহলে এই জীবনে তুই কি বালটা হালাইবি? আর এইসব খানকির পোলা খানকি মাগিরা যদি আরেকবার নাটক তৈরি করে তাহলে ভাই আমার মাথা মুতা ঠিক থাকবো না। এদের আমি পরের ভিডিওতে কত কি বলতে পারি তার কোনো ঠিক নাই। ও অলওয়েজ টোকায়ে থাকবো, কখনো ভালো হইতে পারবো না। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালোবাসার মানুষেরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।